রাধে রাধে, জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। শ্রী ভগবান বলছেন, বেদবিদগণ যাকে অক্ষর বলেন, বিতরাগ যোগীগণ যাকে প্রাপ্ত করেন এবং যাকে প্রাপ্ত করার আকাঙ্ক্ষা করে ব্রহ্মচর্য পালন করেন, সেই পদ প্রাপ্তির কথা আমি তোমার সংক্ষেপে জানাচ্ছি। বেদবিদগণ এখানে যাকে অক্ষর, নির্গুণ, নিরাকার বলেন, যার কখনো বিনাশ হয় না, যা সর্বদা একইভাবে বিরাজ করেন, এক রস, এবং যাকে এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে অক্ষরং ব্রহ্ম পরমম বলা হয়েছে, সেই নির্গুণ নিরাকার তত্ত্বকে অক্ষর নামে বর্ণনা করা হয়েছে। যার চিত্তে আকাঙ্ক্ষার বাসনা অবসান হয়েছে এবং যার চিত্ত অতিশয় নির্মল এবং হৃদয়ে সর্বোপরি অদ্বিতীয় পরম তত্ত্ব লাভের তীব্র ইচ্ছা রয়েছে, এই রূপ প্রযত্নশীল যোগী মহাপুরুষগণ ওই তত্ত্বে প্রবেশ করেন এবং সেটি প্রাপ্ত করেন। যার কেবল পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির উদ্দেশ্য থাকে, পরমাত্মা প্রাপ্তি ছাড়া আর কিছুই ধ্যেয় নয়, এবং যিনি পরমাত্মা প্রাপ্তির আশায় ব্রহ্মচর্য পালন করেন, ইন্দ্রিয় সংযম করেন, অর্থাৎ কোনো বিষয়ে ভোগ বুদ্ধি সহকারে সেবন করেন না, তাকেই যদিচ্ছান্ত ব্রহ্মচর্য চরন্তি বলা হয়েছে। সমস্ত সাধনার যার অন্তিম ফল সেই পদটিকে, অর্থাৎ তত্ত্ব আমি সংক্ষেপে এবং নির্দিষ্ট রূপে জানাচ্ছি। সংক্ষেপে বলার অর্থ হলো এই যে, শাস্ত্রে যে তত্ত্বকে সবার থেকে বিশেষ বলে আখ্যা দেওয়া হয়েছে, সকল ব্যক্তি তা প্রাপ্ত করতে সক্ষম হয় না। এইভাবেই যার মহিমা জানানো হয়েছে, সেই পদ কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা আমি জানাচ্ছি। নির্দিষ্ট রূপে বলার অর্থ হলো, ব্রহ্মের উপাসক যেভাবে ব্রহ্ম লাভ করেন তা আমি জানাবো। এই শ্লোকে গৌণভাবে 4 আশ্রমের কথা বলা হয়েছে, যার দ্বারা গৃহস্থ আশ্রমের ইঙ্গিত দেওয়া হয়েছে, কারণ বেদ অধ্যয়ন করা ব্রাহ্মণদের প্রধান কাজ। এখানে এই পদটিতে সন্ন্যাস এবং বানপ্রস্থের ইঙ্গিতও দেওয়া হয়েছে। সকল বর্ণ এবং আশ্রমের মুক্তি লাভ সম্ভব। ভগবান তা স্পষ্টভাবে আশ্রমগুলি কোনো বর্ণনা করেননি, বরং বর্ণাদের স্পষ্ট বর্ণনাও করেছেন, কর্তব্য পালনের দিকে দৃষ্টি রেখে। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তিনি তার যুদ্ধরূপ কর্তব্য পরিত্যাগ করতে চাইছিলেন। ভগবান তাই তাকে কর্তব্যে নিয়োজিত করার উদ্দেশ্যে বর্ণধর্মের বর্ণনা করেছিলেন। যুদ্ধ করা বর্ণধর্ম, আশ্রম ধর্ম নয়। রাধে রাধে, জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ।